বিষ্ণুকেই আমরা জানি ভগবান, কিন্তু কার ইচ্ছায় বিষ্ণু পালন করছেন জগৎকে, মানে আমাদেরকে পালন করছে, সেটা কার ইচ্ছা? আদি পুরুষ হচ্ছে লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, দ্বিভুজ মুরলীধর, যার হস্তে মুরলী আছে, যার ললাট ফটলে তিলক আছে, অলকা তিলকা অঙ্কিত আছে, যার মস্তকে বিনোদ চূড়া বাঁধা আছে, যার চরণে নূপুর বন্দিত আছে, যার কোটি দেশে ঘটি বাঁধা আছে, এতাদৃশ যার গলদেশে বৈজয়ন্তী মালা এবং ফুলের বনমালা ভূষিত হইয়া আছে, সেই মুরলীধারী ভগবান কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ অনাদিরাদি। তব ইচ্ছা মতে বিষ্ণু করেন, সেই কৃষ্ণের ইচ্ছায় বিষ্ণু জগৎকে পালন করছে, আবার কৃষ্ণের ইচ্ছায় ব্রহ্মা এই জগৎকে সৃষ্টি করছে। আবার বলছে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে অনন্ত, হে বাসুদেব, তব ইচ্ছা মতে শিব, তার নাম বললেন শিব, তাই না? শিবজি ভোলানাথ মহেশ্বর, পার্বতী পার্বতী পতি দেবতা যিনি, তিনি পঞ্চানন, তাই তিনি কি করেন? সংহার করেন। কার ইচ্ছায়? কৃষ্ণের ইচ্ছায়। তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। একটু মাঝে মাঝে চিবিয়ে খেতে হবে, মানে এটা কি দাঁড়ালো? সংহার মানে কি কেউ জানে? আস্তে, সংহার মানে কি জানেন? মানে যদি বলতে পারেন কেউ তাহলে শর্টে হবে, আর নাহলে বোঝাতে বোঝাতে বাড়ি আর হবে না, ভিত খুলতে খুলতে সময় চলে যাবে। এই জন্য আপনারা যেহেতু সবসময় হরিনাম শোনেন, তা কিছু তো জানেন, অজানা কেউ নয়। তাহলে সংহার মানে কি? বল, কি বলছিল তুমি? বিনাশ, বিনাশ মানে মেরে দেওয়া নাকি? জন্মিলে মরিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। তাহলে মরতেই হবে। সেই মরাটা কার হাতে? প্রাণ দান করা, সৃষ্টি করাটা কার হাতে বলা হলো? ব্রহ্মাজি। পালন করেন কে? ভগবান বিষ্ণু। যেখানে আজকে লক্ষ্মী নারায়ণ না, ইনি হচ্ছেন বিষ্ণু, তাই ইনি পালন করেন, আমাদেরকে খাওয়ার দাওয়ার দেন, আলো দেন, বাতাস দেন, জল দেন, এই দিয়ে ইনি আমাদেরকে জীবিত রাখেন, বাঁচিয়ে রাখেন। তাই এনাকে পালন কর্তা বলা হয়। আমাদের সংসারে যেমন বাবা আমাদের দেখভাল করে না মা দেখভাল করে? ঝগড়া টগড়া যেন না হয়। আরেকজন যদি বলে মা, ওই এনে দেয় বলে তো করে আবার, মানে ইনি নিজেও একজন বাবা, তো সেই জায়গাটা ঠিক রাখতে চাইছে যে আমি খাঁটি তবে তো রান্না হয়। কি? আচ্ছা ঠিক আছে, তুমি খেতে আনবে, যদি রান্না না করে। তবু আমরা যারা সন্তান সবচাইতে বেশি ভালোবাসি কাকে? মাকে না বাবাকে? এটা তোমার ভাগ্যে জুটবে না, কারণ কি এটা কোনো পুরুষের ভাগ্যে আসবে না, কারণ এটা মা। মায়ের মতো এত ভালোবাসতে আর কেউ পারে না, পৃথিবীর কেউ পারে না। কেমন বাবা ভালোবাসে, বাসে না তা না, তবে যদি বিচার করা হয় তাহলে মায়ের ভালোবাসাই সন্তানের উপরে সবচাইতে বেশি, তাই না? বাবা যেমন পালন করে, অন্ন দান করে, বিদ্যা দান করে, বাবা যেমন গার্জেন হয়ে কাজ দেয়, সবাইকে আগলে রাখে, ভগবান বিষ্ণু তেমন আলো জল বাতাস দিয়ে জীবের বিদ্যা শিক্ষা অর্জন করিয়ে সব। আর ভোলানাথ কি করে? শুধু খাতা দেখে তার কবে মৃত্যু আছে। এই হরণ কর্তা, ইনি শুধু মানুষকে মানে কেড়ে নেবে সংসার থেকে। আচ্ছা ভালো না খারাপ? এই যে মানুষকে
মৃত্যু মুখে টেনে নিয়ে যায় ভোলানাথ, মৃত্যু আনিয়ে দেয়। এটা ভালো না খারাপ? নিশ্চয়ই খারাপ। কে বলবে মরলে ভালো? নিজেরাও মরতে চাই না, কারো মৃত্যু দেখতেও চাই না। একেবারে গলায় জল চলছে না, তবু আমরা বড় বড় ডাক্তার আনি, যদি আরো 2-1 দিন। কেউ মরতে চায় না, যে ঔষধ খায় সেও মরতে চায় না। তাহলে মরতে কেউ চায় না, কিন্তু ভোলানাথ তবু তাদের মৃত্যু দান করে। তা প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে জন্মটা ভালো, আনন্দ করে মিষ্টি দেওয়া নেওয়া করি, কিন্তু মৃত্যুটা কখনোই কারো কাছে ভালো না। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুই সবচাইতে আনন্দদায়ক। কারণ সারা জীবন যা কর্ম করি তা মরার জন্য, মরাটা কেমন হবে, এই মরাটার কাছেই তো আনন্দ পাওয়া। জন্ম যখন হলো, কে কাঁদে কে হাসে? যার জন্ম হলো সে হাসে না কাঁদে? তাহলে নিশ্চয়ই ভালো না। জন্মের সময় শিশু কাঁদবে কেন? ভালো লাগলে কেউ কাঁদে? হাসবে। তাহলে শিশু জন্মের সময় কাঁদে কেন? তার পক্ষে এটা সবচাইতে খারাপ দিক। কেন? এই সংসারের যে কি জটিলতা, যারা আছেন তারা তো জানেন, তাকে এখানে আসতে হবে। আর এখানে আসা মানে সবচাইতে দুঃখজনক বিষয়, যাকে গর্ভে দেখলাম সেই ভগবানকে ভুলে যেতে হবে। এই জন্য জীব জন্ম মাত্রে কাঁদে, আর যাদের ঘরে বাচ্চা হয় তারা কি করে? হাসে। সন্তান হলো, মেয়ে হলো, যেটা চাইছিলাম সেটাই হলো, খুব আনন্দ, মিষ্টি দেওয়া নেওয়া করে। তাহলে শিশু কাঁদে, শিশু কিছু পায় না শিশুকালে, তার এখনো জীবন শুরু হয় না। এই জন্য তার জন্মটা দুঃখের বিষয়, কিন্তু মৃত্যুটা আনন্দের বিষয়। কেন বলুন তো? আমি যখন মরে যাব, কারা কারা কাঁদবে? যারা, আমাদের গোস্বামীজি বলছেন, যারা ভালোবাসে। তার বিচার করতে গেলে অনেক সময় লাগবে। ভালোবাসে কারা, প্রকৃত ভালোবাসা কাকে বলে, সে বিচার করতে আজকে যাব না। আজকে যেটাই যাব সেটা কি? কাঁদে কারা? কাঁদে তারা যাদেরকে আমি খাইয়েছিলাম, যাদেরকে আমি পালন করেছিলাম, তারাই কেবল কাঁদে। আর কেউ কাঁদে কি? আমরা মরে গেলে পাড়া প্রতিবেশী কাঁদে কি? একটু বলেন, যদি বললে ভালো হয়। আপনারাও তো পাড়া প্রতিবেশী, কেউ মরে গেলে কাঁদেন? এই আপনি একটা ভালো কথা বলেছেন, যে ভালো তার জন্য কাঁদে, কিন্তু যে খারাপ, লোকটা মরে গেছে ভালো হয়েছে, কি জ্বালা তো রে বাবা, কি জ্বালা জ্বালা তো। তাহলে বুঝতে পারলে মরাটা কত আনন্দের। শুধু মা কাঁদে না, ভাই কাঁদে না, বোন কাঁদে না, প্রতিবেশীরা কাঁদে। প্রতিবেশী কেন কাঁদে? কিছু দিয়েছিল, কিছু করেছিল বলে তাদের, তারা। তাই মরাটা হচ্ছে এত আনন্দের, যাবার সময় অনেক কিছু পাবে যা সে দিয়েছে জগৎকে। ऐसा করে চলো। জীবনটা হচ্ছে এটাই, জন্মটা ফ্যাক্টর নয়, জন্মের পরে তুমি কি করবে এটাই হচ্ছে দেখার বিষয়। কি নিলে আর কি দিলে, সারা জগৎ কাঁদবে তোমার জন্য। এর নাম সাধু। সাধু শুধু সংসারের জন্য জীবন পাত করে না, জগতের। মহাপ্রভু সেটাই দেখিয়ে গেছে, সেটাই করতে বলছে। যদি মরতে আনন্দ পেতে চাও, আনন্দে মরতে চাও, তাহলে কিছু করে যাও। হাজার হাজার মানুষ কাঁদবে, হাজার হাজার মানুষ কাঁদবে যখন আমি বিদায় নেব। কেন? হাজার হাজার মানুষকে আমার অনেক কিছু দেওয়া আছে, তারা আমার কাছে ঋণী।
এই জগৎবাসী আমার কাছে যে এই তো পাওয়া, মরার জন্য কাঁদা না, এই ভালোবাসাটা পাওয়ার জন্য কাঁদা। তাই প্রতিটি নরনারী আমরা যারা এই সংসারে শুধু দু চারটা লোকের জন্যই একটা জীবন শেষ হয়ে গেল, কি করলে, কি দিলাম আমরা, কি দিয়ে গেলাম যে আমার জন্য কেউ ভাববে, আমাকে কেউ মনে রাখবে, আমার ছবিটা কারো ঘরে পুজো করবে, আমার কথা বলে কোন ছেলে মেয়েকে শিক্ষা দেবে, ওই দেখ কি করে জীবনকে জয় করলো। আসলে কি জানেন তো, ভোলানাথ বৈষ্ণব তিনি কখনো নিষ্ঠুর নন। যার আশীর্বাদ না হলে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না, যার কৃপা না হলে সংসার যুদ্ধে জয়ী হওয়া যায় না, তিনি ভোলানাথ। তাই তিনি চান কি, আমি যেটা করছি, আমি যেটা বলছি, তোরা সেটাই শোন। আমি রাম নাম গুণগান গাইছি, রাম আমার প্রভু, রাম আমার গোবিন্দ, রাম আমার পিতা, রাম আমার সর্বস্ব। একদিন সব ছাড়তে হবে, আজকে ছেড়ে দিয়েই ওরে হরি ভজন করতে, হরি নাম কর। এই দেখ আমি শ্মশানে বসে আছি, কারণ ওই জায়গাটাই সকলকে যেতে হবে, ওটাই গন্তব্যস্থল। যেতেই যখন হবে আমি আজ থেকেই যাব, ছাড়তেই যখন হবে আজ থেকেই ছেড়ে হানি তাই গৌর বলে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, জন্মের চেয়ে মৃত্যুটা খুব ভালো। মরতেই হবে নিশ্চিত, কিন্তু কি করে মরবো, কি করে মরবো? কাঁদতে কাঁদতে না। দেহস্মিন যথা দেহে কৌমার কৌমার আচরে, কৌমার কাল থেকে কৃষ্ণ ভজন করো, জীবনের পরিবর্তন। হামাগুড়ি দিচ্ছিলাম, কৌমার কাল এসে গেল, এবার জরা ব্যাধির কাল আসবে। দেহ থেকে দেহান্তর হতে হবে, কিন্তু ধীর স্তোত্র নমঃ। যেই জীবনটাকে জানতে পেরে যায় সে মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যুকে বলে হে কৃষ্ণ তুহু মম শ্যাম সমান। শ্যাম সুন্দর যেমন বাঁশি বাজাতে বাজাতে হেলতে দুলতে আসে, হে মৃত্যু তুমি আমার জীবনে হেলতে দুলতে চলে এসো, আমি মরতে চাই তোমার। এই জন্য যারা হরিনাম শুনছেন, নিছক কোন কাল্পনিক কথা নয়, যা শুনলাম ভুলে গেলে চলবে, সংসার ভুললে চলবে। তবে ইচ্ছা মতে শিব করেন সংহার, তারপরেরটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আপনারা শুনতে চান। আপনারা বলেছিলেন আমরা জেলখানায় আছি কিনা, এখানেই তার উত্তর। কি শিবজি যেমন সংহার করেন, মহামায়া কি করেন? তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। কি বুঝলে? মায়া, মহামায়া, দুর্গা দেবী কি রচনা করে? কারাগার। কোন কারাগার? যে কারাগারে আপনারা আমরা সবাই আছি। এক একজন মানুষ দেখবেন জেলে থাকতে ভালোবাসে, জানেন না সবাই? জেলে থাকতে ভালোবাসে। বলো কেন? জেলের বাইরে থাকবে ভালো, কিন্তু জেলে থাকতে ভালোবাসে কেন? বলো রাধে রাধে। রাধে রাধে। কি করে বুঝবেন তোমরা? তোমরা তো কেউ জেলে ছিলে না, তাই না? আচ্ছা, একটু পরেই মীমাংসা হবে, মন দিয়ে শুনছেন যেহেতু শোনেন। যারা যারা কয়েদি, মানে অনেক বছর ধরে জেলে আছে না, ওরা খুব ভালো আছে। একটা নিয়মে খাওয়া দাওয়া, নিয়মে কর্ম করা, নিয়মে ঘুমিয়ে যাওয়া, একটা বেশ আরামদায়ক ব্যাপার আছে যারা অনেকদিন জেলের মধ্যে আছে।
তাই তারা যে জেল থেকে ছাড়া পেয়ে যায়, এই সংসারে এসে সেই দাঁত খিচুনি, সেই ভালোবাসা পাওয়া যায় না, যার জন্য তাকে সুরাপান করতে হয়, যার জন্য তাকে ঘরের বাইরে থাকতে হয়। এই যেন অনিয়ম, এই যেন কষ্ট, তাই সে জেলে থাকতে ভালোবাসে। এবার আসেন আপনারা, যেহেতু হরিনাম শুনছেন, এখন আপনারা তো কেউ জেলে নাই, ছিলেন না এর আগে, আর আজকেও বলো রাধে রাধে। রাধে রাধে। জেলে আছেন না জেলের বাইরে আছেন? হ্যাঁ, ঠিক বুঝে বললেন, এমনি বলে দেবেন না। জেলে আছেন না জেলের বাইরে আছেন? আপনারা বলবেন এটা তো জেলখানা নয়, আমরা তো সংসারে আছি। তাই বল হরি বল। তব ইচ্ছা মতে করেন সংহার, তব ইচ্ছা মতে স্থির করেন সংহার। কে বলে তব ইচ্ছা মতে মায়া শ্রীজে কারাগার, তব ইচ্ছা মতে মায়া করে কারাগার। কে বলে তব ইচ্ছা মতে মায়া শ্রীজে কারাগার, শ্রীজে কারাগার। তাহলে কি বুঝলেন আপনারা? কোথায় আছি আমরা? কারাগারে। জানি না, আপনাদের আগেই বলেছিলাম যে অনেক আছে কারাগার থেকে, মানে জেল থেকে বাইরে আসতে চায় না, সুপারিনটেন্ডেন্টকে অনুরোধ করে আমার মেয়াদ বাড়িয়ে দেন, আমি বাড়ি যেতে চাই না, কারণ কারাগার চাইতে বাড়িতে বেশি কষ্ট, কেউ আমাকে ভালো বাসে না। এখানে তবু ডাকাডাকি করি, একসঙ্গে অনেক দিন আছি, তাই এখানেই থাকতে চাই। হ্যাঁ, বলো রাধে রাধে। বোঝা যাচ্ছে? আর আপনাদের আমি জানতে চাইবো, আপনারা সংসারে থাকতে চান না বৃন্দাবনে থাকতে চান? দেখি আমি নাম লিখিয়ে নেবো এক্ষুনি। সংসারে থাকতে চান না বৃন্দাবনে থাকতে চান? কারা কারা বললে? আচ্ছা, শব্দ পেয়েছি কিন্তু আমি লোক বুঝতে পারছি না কারা কারা বললো। তাহলে আপনারা বৃন্দাবনে আমি নিয়ে যাব, খরচা লাগবে না, আর সেখানে সব থাকার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? হাত তুললে বুঝবো কারা কারা বৃন্দাবনে থাকবে। এ তো বাদ কেউ নেই, প্রায় সকলেই হাত তুললে বৃন্দাবনে থাকবে। এটা শুনে ভালো লাগলো। কিন্তু বৃন্দাবনে আমি খরচা করে নিয়ে যাব, তা আপনারা ভাববেন ওই খরচায় যাচ্ছি যখন, না বলার দরকার নেই। যেরকম দেখে আমাকে একজন বলছে, আরে কিরে হরিনাম শুনতে যাবো? না না না, যাবো না, আজকে একটা কলকাতায় মিটিং আছে। তো কলকাতার মিটিং এ তুই কি করবি? তুই কি দল টল করিস নাকি? রাজনীতি করি? না না, রাজনীতি নয়, ওই পার্টির গাড়ি যাবে, আমি গিয়ে কলকাতাটা দেখে নেব। তার মানে আবার যখন গাড়ি ফিরবে আমার দেখা হয়ে যাবে, ইডেন গার্ডেন, নেতাজি, সব দেখা হয়ে যাবে। দেখা হয়ে গেলে রাজভবন টবন দেখার পরে ওই গাড়ি ছাড়বে, গাড়ি বসে যাবে। ওরা জানবে আমি পার্টির লোক, কিন্তু আমি কলকাতা দেখে ওদেরই পয়সায়। আপনারাও সেরকমই করবেন আর কি। আমার পয়সায় বৃন্দাবনে যাবেন, তারপরে ঘুরে ফিরে বলবেন এবার ঘর যাও। আমার তখন তো শুধু শুধু খরচা হবে, আমি শুধু তাকেই খরচা দিয়ে নিয়ে যাব যারা আর বাড়ি। আরে বাবা, এখন যা দিনকাল পড়েছে, দিয়ে আসলেও কি সে আর আসতে পারবে না? আজকে দিয়ে আসো না, পরশুদিন দেখবে ঘরে আছে। কেন? এই তো মিলে গেল আপনাদের কথা। হাজারো হাজারো মানুষ বৃন্দাবনে গেছে, অতি জোর 15 দিন থাকবে, তারপরে মন কেমন কেমন করবে, কি যে করছে তারা। তার মানে কি, জেলে থাকতেই সকলে এখানে কাঁদছে, এখানে কষ্ট পাচ্ছে, এখানে যন্ত্রণা পাচ্ছে, তবুও এইখানে থাকতে
তাহলে আমি যে বললাম যেটা, যে কয়েদি, জেলের কয়েদি বলছে আমাকে জেলেই রেখে দেন, আমার জেলে ভালো লাগে। তার মানে কি, সংসারের কয়েদি আমরা, কারাগারের কয়েদি আমরা, সংসারেই থাকতে নিতাই গৌর। হরি বল। কারাগারে কি কি ফ্যাসিলিটি আছে, সংসারে কি পাচ্ছে এটা পড়ো। কারাগার থেকে মুক্ত করার জন্য পরম বৈষ্ণব ভোলানাথ জি মা পার্বতীর প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে প্রভু, মানে মা পার্বতী ভোলানাথকে প্রশ্ন করেছিলেন যে প্রভু, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ পূজা কার, আরাধনানাং পরম, শ্রেষ্ঠ আরাধনা কার? ভোলানাথ জি বলেছিলেন শ্রেষ্ঠ আরাধনা হলো ভগবান বিষ্ণুর পূজা করা। সকল দেব দেবীর মধ্যে, সকল দেবতাদের মধ্যে একমাত্র বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ। তারপর ভোলানাথ বললেন যে তার চাইতেও একজন বড় আছে, যা বিষ্ণুর সেবার চেয়েও বড়। মা পার্বতী অবাক হয়ে গেলেন, ভগবান বিষ্ণু যদি শ্রেষ্ঠ হন তাহলে তার চাইতে আবার কার পুজো বড় হলো? তখন মা পার্বতীর সন্দেহ হলো যে তাহলে বোধহয় ওই ওনার নিজের কথা বলছেন বোধহয়। কিন্তু ভোলানাথ বললেন না, না, ভগবানের যারা ভজন করে, ভগবানের চেয়ে তারা বড়, তাদের পূজা। মা পার্বতী অভিভূত হয়েছিলেন যে এ এক অভিনব বার্তা। আচ্ছা প্রভু, এর মধ্যে একটু কঠিন আর সরল যদি বলেন, ভক্তের পূজা কঠিন না ভগবানের পূজা কঠিন, তাহলে মানুষের সুবিধে হবে, কার পুজো করলে সুবিধে পাবে? তো তখন ভোলানাথজি বলেছিলেন যে যদি পুজোই করতে হয় তাহলে ভগবানের ভক্তের পুজো কর। যারা ভগবানের ভক্ত, ভগবানের পুজো করে, সেবা করে, ভগবানের আজ্ঞা পালন করে, আর ভগবানের দাস হয়ে জীবন কাটিয়ে দেয়, তাদের পুজো করলে ভগবানের চেয়ে সরল, সুন্দর এবং বেশি কৃপা। এই জন্য দেখেন, এই জন্যই এই ব্যবস্থা, আজকের এই হরিনাম, আজকের এই বৈষ্ণব সাধুদের সেবা, মানুষের সেবা। যারা হরিভজন করে না তাদেরও সেবা। তারা হয়তো বুঝতে পারে না, যারা হরিভজন করে না তারা আজকে এখানে প্রসাদ পেতে এসেছে, তাদের হয়তো প্রসাদ জ্ঞান নেই, তারা প্রসাদকে শ্রদ্ধা করে না। কিন্তু গৃহস্বামী যেটা করছে সেটা কি, সবাইকে ভক্ত আখ্যা দিচ্ছে। যেমন আজকে এখানে বললাম কত ভক্তের সেবার আয়োজন, তারা বললেন এত, একটা সংখ্যা বললেন, তাহলে কি এত ভক্ত মানে সবাইকে ধরে নিয়ে, সবাইকে ধরে নিয়ে, যারা কোনোদিন এখনো দীক্ষাও নেন না, যারা কৃষ্ণ নাম করেন না, এমন মানুষ তো আমরা আছি অনেকে, তার মধ্যে তো আমিও আছি। যদি কেউ এরকম থাকে তাকেও কিন্তু ভক্তের মধ্যে ধরা হলো। কেন ধরা হলো? সে ভক্ত। যদি কৃষ্ণ নাম না করে কেউ ভক্ত হয় তাহলে তো কৃষ্ণ নাম করার লাগবে না। না পড়াশোনা করে যদি চাকরি পাওয়া যায় তাহলে এত কষ্ট করে তো পড়াশোনা লাগবে না। না, এটা কখনো স্বীকার কেউ করবে না। তাহলে তাদেরকে সেবা দিয়ে কি হবে বলো? তাদের কি হবে না, তারা অন্তত খেয়ে বলবে 80 বছর আবার ডাকবে। প্রসাদে যে এত টেস্টি আছে বুঝতে পারিনি। না না, প্রসাদ তারা বলে না, তারা বলে তোরা নিরাম খাস, এত ভালো লাগে। বলে তো, বলে আমাদের নিরাম খাওয়ায়, ওই লাল ফল দেওয়া নাই, নীল ফল দেওয়া নাই, তবু এত ভালো লাগে। আবার ডাকবে, পরের বছর আবার করবি, আবার ডাকবে। তারা খেলে কি আমি কৃপা পাবো? প্রশ্ন হবে, কৃপা পাবো কিনা? পাবেন কিনা? আজকে প্রসাদ পাওয়ার পরে আপনারা যখন চলে যাবে, যারা অনুষ্ঠান করছে তাদেরকে আপনারা কি বলে যাবেন?
বলতে তো হবে। এসেছেন ডেকেছেন কেন? কিছু পাওয়ার জন্য, তা দিতে হবে তো। কি আনছেন? সব প্রেজেন্টেশন নাকি না গিফট? লোকের বাড়িতে গেলে খালি হাতে যেতে পারে? আরে কিছু কিছু একটা। তা আপনারা কি আনছেন? লজ্জায় পড়ে যাবেন না কেউ। আমি শুধু কথাই বলছি, গিফট দেখাতে হবে। বলো রাধে রাধে। রাধে রাধে। কি আনছে? ওরা যে এত কষ্ট করে, গরিব মানুষ, তারা যে এত খরচা করে সেবা দিচ্ছে, কি দেবেন আপনারা? আপনারা কি বলতে পারেন? কি আশীর্বাদ দেবেন? ভগবানকে জানাবো যে তোমার যেন সব বাঞ্ছা পূর্ণ হয়। কি এটা বলবেন? এটাই বলবেন তো যাওয়ার সময়, যে ভগবানকে জানিয়ে দেবো ওদের যেন সব দিক থেকে কামনা পূর্ণ হয়, নাকি? এটুকু বলবেন তো? হ্যাঁ বলুন। হ্যাঁ, কাকে বলবেন? এতদিন তো ভগবানের সঙ্গে আপনাদের কানেকশনই নাই। আপনারা তাকে পাবেন কোথায়? তাকে বলবেন কি করে? তার সঙ্গে তো আপনাদের কোনো, তাহলে আপনারা কাকে জানাবেন? এইখানেই তো মুশকিল। তা আমরা যারা সবাই মিলে খেয়ে নিলাম, দারুণ হয়েছে, আবার পরের বছর করব। কিন্তু দিয়ে গেলেন কি যে পরের বছরের সামর্থ্যটা সে আবার পাবে? আরে বাবা, যার নেই সেই তো দুঃখী, যার আছে সে তো সুখী। তো যার নেই সে অপরকে দেবে কি করে? ভগবত কৃপা তো সঞ্চয় করতে হবে, তবে তো আপনার কথাটা সত্য হবে। হে ভগবান, এদের যেন সকল কামনা পূর্ণ হয়, তার জন্য আপনাকে তো সাধনা করতে হবে। একটা গিফট কিনতে গেলে কিছু তো খরচা, আর তার জন্য কি করতে হবে? খরচাটা তুলতে গেলে তো পরিশ্রম করতে হবে, রোজগার করতে হবে। তাহলে এমনি এমনি তো কিছু দেওয়া, তা আপনারা আমরা পরিশ্রম করেছি কবে? ভগবানের কৃপা নিয়ে এসেছি, এবার তোমাদের দিয়ে যাব। এইখানে ঘাটতি। কারণ কি, শুরু থেকেই শেষ পর্যন্ত জীবনে কেবল আমাদের ক্ষতি হয়েছে, লাভ কিছু হয়নি। কারণ কি, আমরা সব হারিয়েছি, জেলখানায় পড়ে আছি। মান, সম্ভ্রম, চরিত্র, বিবেক, বৈরাগ্য, বিশ্বাস সবকিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছে। তাই মহামায়ার রচিত কারাগারে আমরা বসে আছি। এখনই শুনে নিলে, ভোলানাথ হরণ করে গেলে মা পার্বতী কারাগার, সংসার আগার সৃষ্টি করে মানুষকে সংসারে ভরে দিয়েছে। বেরোতে পারবে না, এখান থেকে কারোরই মুক্তি নেই। তাই মা পার্বতী জিজ্ঞাসা করছেন, আরাধনার মধ্যে কোন আরাধনা শ্রেষ্ঠ? তো সেখানে ভোলানাথজি বললেন ভগবান বিষ্ণু, কিন্তু তার চেয়েও বড় আরাধনা হলো ভক্তের আরাধনা। তাহলে কীর্তন চলছে, শুরুটা ধরে রাখতে হবে। বুঝতে আপনারা পারবেন যদি বোঝার চেষ্টা করেন, আর যদি বুঝতে পারেন লাভটা আখেরে আপনাদেরই হবে। কি শুরু থেকে হচ্ছে অনেক ভাগ্যের ফলে খারাপ আসবে। অনেক হাজার হাজার লোক খেয়ে চলে গেল, কলা পাতা শেষ হয়ে গেল, ভাড়ার ঘর শেষ হয়ে গেল, জয় ঘন্টা। কারণ সবাই পাওয়ার আশায় আসে, দেওয়ার আশায় কেউ আসে না। এরা অপূর্ণ ব্যক্তি, তাই এদের দ্বারা দিব্য ঘন্টা বাজবে না, যোগ্য পূর্ণ। আখেরে সাধারণ মানুষ যদি উৎসবে আসে, হরিনামে আসে, লাভটা তাদেরই হবে। কেন? একটা প্রণাম করবে, হরিনাম শুনবে, এই জন্য লাভটা তাদেরই হবে যদি মহাপ্রসাদের কৃপা, হরিনামের কৃপা। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব যদি আসে, তো বলেছেন যে তার অনেক ভাগ্যের ফলে
সাধুগুরু বৈষ্ণব আসে। সজ্জন ব্যক্তি সংসারে দুর্লভ, অসজ্জন ব্যক্তি সৎ কথা বলে না, আর সকল মানুষের প্রতি সৎ ব্যবহার রাখে না, সমভাব রাখে না। এরকম মানুষ পাওয়া কোনো দুর্লভ নয়। ঘরে ঘরে জনে জনে রয়েছে, কিন্তু এমন একজন মানুষ পাওয়া ভার, যিনি কোনো কারণে মিথ্যা বলেন না, উপকার করতে না পারুক কারো অপকার করে না। এই মানুষকে সজ্জন বলা হয়। বৈষ্ণব সাধু তাদের বলা হয় যারা পরোপকার করে। মহতের কার্য এই তারিতে পামন, নিজ কার্য নাই তবু জান তার ঘর। সাধুরা কখনো তার নিজের প্রয়োজনে কোথাও যায় না, ভজন করে, কিন্তু যখন যান তখন জানতে হবে কারো মঙ্গলের জন্য যাচ্ছে। হরিনাম করলে পরে ফল হবে, গঙ্গা স্নান করলে পরে পবিত্র হওয়া যাবে, কিন্তু বৈষ্ণব দর্শন মাত্র মানব জীবন ধন্য হয়ে যায়। কেন না? যাদের মধ্যে কোনো স্বার্থ নেই, সবসময় পরহিতে ভগবানকে নিবেদন করে, পরের কল্যাণের জন্য নিবেদ জীবন কালাতিপাত করে দেন। এরকম ব্যক্তিকে সাধু বলা হয়। আমরা যেটা জানি সাধু মানে তিলক দেবেন, সাধু মানে তুলসীর মালা পরবেন, সাধু মানে নামাবলী গায়ে দেবেন, এগুলোকে সাধুর বেশ বলে, সাধু বলে না। সাধু হচ্ছে যিনি মিথ্যে বলেন না। সাধু হচ্ছেন তিনি যিনি সবসময় সৎ চিন্তা করেন। সাধু হচ্ছেন তিনি যিনি জগতের কল্যাণের জন্য চোখের জল ফেলেন, তাকে সাধু বলা হয়। আর তাদের মতো সাধুকে দর্শন করলে আমাদের জীবনে কল্যাণ হয়ে যায়। যাহারে দেখিয়া এসে, এমন কোন ব্যক্তি আছে যাকে দেখলে কৃষ্ণের কথা মনে পড়ে যায়? কোন ব্যক্তি? যেমন মনে করেন নাগল নিয়ে মাঠে যাচ্ছে, তাকে দেখলে কি মনে হবে? কি মনে হবে? উনি চাষবাস করছে। আর যদি কেউ দেখা যায় দাড়ি পাল্লা নিয়ে একটা বোঝা নিয়ে যাচ্ছেন রাস্তায়, তাকে দেখলে কি মনে হবে? ইনি কোনো ব্যবসায়ী, ব্যবসার জন্য যাচ্ছে। তাকে দেখে নিশ্চয়ই কৃষ্ণ কথা মনে পড়বে। কিন্তু যিনি, যার চরণে ভাব রয়েছে, যার চোখে মুখে এক দিব্য ভাবের উদ্দীপন আছে, যার চোখে জল বেরোচ্ছে, কেন না তিনি সব সময় ভগবানকে জানাচ্ছে জীবের কি দুর্দশা। আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইল গেল চিন্তা না রহিল, দুঃখ গেল চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল। চৌদিকে আনন্দ দেখি আত্মনিবেদন তুয়া পদে করি হইল পরম সুখী। আত্মনিবেদন
দেখি অসকয় ভয় অসকয় ভয় তুমি কয়াঘা তোমার চরণ অসকয় অমৃত অসকয় ভয় অমৃত আভা তোমার চরণ তাহাতে এখন আশ্রয় লইয়া তাহাতে আশ্রয় লইয়া ছাড়িল বেদন আত্মনিবেদন তুয়া পদে হইল এই জন্য ভক্তমন্ডলী মায়েরা আজ একটি ছোট্ট করে শুনে নেব। সেটা হচ্ছে এক ভক্তের কথা, যারা দিতে পারে নেয় না, কারো কাছে কিছু চায় না, শুধু দেওয়ার জন্য জীবনকে তৈরি করে ভগবানের কাছে আশীর্বাদ চায় যেন জীবন ভরিয়ে দিতে পারে। একটা 12 বছরের ছেলে, নামটা ঝড়ু। ঝড়ু ঝড়ের রাতে হয়েছিল বলে তার নাম ঝড়ু রেখেছে। হ্যাঁ, তা সেই মাকে, মা লোকের বাড়িতে কাজ করে। এই যে কথার সঙ্গে মিলিয়ে নেবে, কেউ যদি কিছু দিতে পারেন না, তাহলে তাকে জীবনে অনেক পরিশ্রম করতে হবে, তাকে অনেক খাটতে হবে, তবে সে অপরের জীবনকে ভরিয়ে দিতে পারে। আমরা যেমন সারা জীবন পরিশ্রম করে একটা সংসারের মানুষকে খুশি করতে পারলাম না, সবাই বলছে না না উনি কিছুই করতে পারলেন না। মৃত্যুকাল পর্যন্ত আপনাদের আমাদের শুনতে হবে আমরা কিছুই করতে পারি না। কিন্তু একজন কৃষ্ণ ভক্ত অনেক মানুষের হৃদয় ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়, অভাব ভরিয়ে দেয়, জীবন ভরিয়ে দেয়। ভক্তিমতী মা লোকের বাড়িতে, জমিদার বাড়িতে কাজ করে, থালা বাসন মাজে, ঝাড়ু দেয়। তার ছেলের নাম হচ্ছে ঝড়ু। বাড়িতে বাবা মারা গেছে অনেকদিন আগে, মারা গেছেন, রেখে গেছেন ছেলেকে। এই ছেলেকে নিয়ে মা বিপদে পড়ল, কি করে খাওয়াবে, তাই লোকের বাড়িতে কাজ করে জীবন ধারণ করছে। দেখেন, আপনারা খালি লোকের কাছে বলেন আমার কপালে যে এত দুঃখ কোথায় ছিল। না না,
দুঃখ তো কাটিয়ে উঠতে হয়, দুঃখকে হজম করতে হয়। এই পৃথিবীতে এমন একজন মানুষ নেই যার দুঃখ নেই। শুধু যারা হজম করতে পারে, বোঝা যায় না যে তাদের জীবনে দুঃখ আছে। যারা দুঃখের কথা কাউকে বলে না, কেউ বুঝতে পারে না যে তার জীবনে দুঃখ আছে। এটাই হচ্ছে ভালো থাকার জীবন। কাউকে বলতে নেই নিজের দুঃখের কথা, অভাবের কথা কাউকে বলতে নেই, না খেতে পেলেও কারো কাছে কিছু চাইতে নেই। এরই নাম হচ্ছে জীবন। মনে বেদন দুয়া পদে হইল পরম কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? কি ঝড়ু? না না, তোমার কথা না। তোমার নাম কি ঝড়ু? তাহলে তোমার নাম কি খঞ্জনা? কে? রঞ্জনা? কি চন্দনা? অনন্যা? তাহলে তো লাইনেই আছে। সুন্দর সুন্দর। আচ্ছা যাই হোক, অনন্যা মানে জানো তো? অনন্যা মানে কি? এমন জীবনে কাজ করব সকলেই অভিভূত হয়ে যাবে, অনন্যা সুন্দর, যা কারোর সঙ্গে মিলবে না। দেখি তোমার নামের সঙ্গে কি কারণ ঘটে। ওই যে ফোন তো এখন থেকেই ধরে ফেলেছ। তা যাই হোক, ফোন মানুষকে বড় করে, ফোন আবার মানুষকে ধ্বংস করে। তো যে যেটা নিতে পারবে সেটা নিক। আমার প্রসঙ্গ হলো কি, কাঁদছিস কেন? তাই না? বলছেন মা সকলে মেলা যাচ্ছে, চড়কের মেলা, শিবের মেলা, আমিও যাব, কিন্তু মায়ের কাছে কোনো পয়সা নেই। কাজ করছে, কোনো মায়না পায় না, শুধু খাবে আর বিকৃত দাসীর মতো কাজ করতে হবে। আর তার ছেলে মেলা যাবে বলছে, অনেকেই যাচ্ছে, কি কিনে দেবে যদি কিছু পায় না? দুঃখী মা না বলতে পারে। দেখেন, দুঃখী যাদের জীবন গড়া, তারাই তো একদিন মানুষ হয়, জীবনটাকে বুঝতে পারে। অভাব কি, ক্ষুধা কি, কষ্ট কি, প্রকৃত মানুষ তারাই হয় যারা জন্ম থেকে কোনো খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, টাকার অভাব নাই। লক্ষ্য রাখবেন, এরা মানুষ হয়নি, এটা মানুষ হতে পারেনি। জীবনটা যার ঘাত প্রতিঘাতে গড়া, যারা অনেক কষ্ট করে উপরে ওঠে, ওরাই তো উঁচু থেকে সবাইকে দেখে, নিচের লোক তাকে দেখে। ঝড়ু, আচ্ছা বাবা যাবি যাবি যাবি, কাঁদিস না, চোখে জল পড়ছে। আমি কিরকম মা যে তোর চোখের জল মুছাতে পারলাম না, কাঁদিস না, চল মেলায় যাবি, চল। দুঃখিনী মা মেলায় গেলেন। আপনারা জানেন শিশুদের মন কি? দোকানের দিকে তাকিয়ে থাকা, খাবারের দিকে তাকিয়ে থাকা। দুঃখিনীর ছেলে ঝড়ু কেঁদে উঠল, মা আমি ওইটা নেব। যার যেটা ভালো লাগে, নানা শিশুর নানা চাওয়া। কেউ গাড়ি চায়, কেউ পিস্তল চায়, কেউ বল চায়, কেউ খেলনা চায়। আবার এমন অনেক শিশু আছে, সে গোপালকে চায়। দোকানে গোপাল বসে আছে, গোপালকে চাইছে। মা মা আমি ওই 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 ওর নাম কি? বলে ও তো গোপাল, ওর অনেক দাম, তুই ওকে নিয়ে কি করবি বাবা? ও পারবি না। না মা আমি ওকেই নেব। এবার ভাবো এই চাওয়াটা কি করে এলো? খেলনা চায়, বল চায়, পুতুল চায়, কড়াখন্তি চায়, কিন্তু গোপালকে চাইছে কেন? ধরে নে, আগের জন্মে গোপালের চরণেই ছিল, গোপাল গোপাল করে মরেছিল, তাই এই জন্মে গোপাল। যেন মনে হলো চেনা, অনেক দিনের পরিচয় আছে ওর সঙ্গে। প্রবৃত্তি তৈরি হয় এইভাবে।
কথা কম, ওর বসতে দেন, কথা বলবেন না। শেষ হতে গেল, এখন আর না বসালেও চলবে, দাঁড়িয়ে থাকলেও হবে। বলো রাধে রাধে। কারণ এখনই বাতাসা হরিণুর হবে, আর বসে কি হবে, আবার তো উঠতে হবে। বলো রাধে রাধে। আমাদের যখন কেউ নিমন্ত্রণ করে না, সবাই খালি বারবার অনুরোধ করে একটু তাড়াতাড়ি যাবেন, দয়া করে একটু তাড়াতাড়ি যাবেন। কেন? না হলে ভক্তরা একটু হরিনাম শুনবে। কিন্তু আমরা যেখানেই পৌঁছাই, কোন ভক্তের দেখা তখনও। এখন কটা বাজে? এখন বসানোর ভিড় করছে। কাদের জন্য আমাদের এত তাড়াতাড়ি ডাকেন? এত খরচা কাদের জন্য? আপনাদের জন্য। কিন্তু আমরা তো ওই ভালোটা নিতে পারি না। আমরা জানি যত তাড়াতাড়ি যাও প্রসাদ দেবে, সেই কটা? 3টায় নাকি? তা আমরা প্রসাদকে লক্ষ্য করে আসি। এই জন্য আমাদের প্রসাদেরও কৃপা হবে না। আর ওই যে যাকে বলবো যে তুমি কৃপা করো ওকে, আরে ওকে কৃপা করার আগে তোমার উপরে কৃপা হয়েছে কিনা দেখো। তাই যাই হোক, যদি কেউ 1 মিনিটও শুনতে পারে, 1 জন্মের কাজ হলেও হতে পারে। 1 ট্যাবলেটে কাজ হয়ে যাবে, যদি রোগটা ধরা পড়ে না হয়ে যাবে। বেশি ঔষধ খেতে হবে না। বুঝতে পারলে 1 সেকেন্ডের কথাই জীবন বদলে যাবে। যা পাবে তা বাড়িতে বসে দেবতাদের লাইন পড়ে যাবে আপনার বাড়িতে, মহাজনগণের লাইন পড়ে যাবে আপনার বাড়িতে। এমন এক কথা বলতে দ্বিধা নাই। আজ আমি যে জায়গায় এসেছি, এই জায়গাতেই আমার জন্ম। এই জায়গাতে জন্ম মানে মায়ের গর্ভ থেকে নয়, সেটা তো আপনারা জানেন। ওই দূরে একটা কুড়ে বাড়ি আছে ওইটা। কিন্তু এইখানে আমার প্রকৃত জন্ম হয়েছে এই বাড়িতে। আশ্রমে গেলে দেখবেন যে গুরুদেবের মূর্তি আপনারা দেখেন, তার জায়গাটা ছিল এটাই। আমার যা কিছু লাভ করা সেটা এই বাড়িতে। এরকম প্রাপ্তি ঘটেছে কৃষ্ণ নামে। আজ জেলায় জেলায় মানুষ আনন্দ পায় আমাকে প্রাপ্তি হলে। কৃষ্ণ নাম শোনার জন্য 10 বছর আগের থেকে বুক করছে যে আপনি 10 বছর পরে যাবেন, আপনি কথা দেন। তো দেখুন, সেই মহা ধন ভান্ডার এখান থেকে পেয়েছি, সে হলো পরম দয়াল গুরুদেব। এ বাড়ি তখন আমি কি করব? আমি অনুমতি দেব? আমার অনুমতির উপরে নির্ভর করে গোপাল খাবে কিনা। খুব ভালো লাগে, আমি মালিক হয়ে গেলে। আমি অনুমতি দিলে হবে, না হলে আচ্ছা তবে হোক, আমি মালিক নয়, সকলেই ভক্ত। তাই রাধে রাধে। তা যে দুজন মা দাঁড়ালো, আবার ওরা দাঁড়াক একটু বলি। ভোগ শুধু আজকে হবে না, কালও হবে, পরশু হবে। এমনটা নিতে হবে। আজ আপনারা তিলক দিয়েছে, আজ হাত জোড় করে দাঁড়িয়েছে, তো ভোগটা প্রতিদিন হোক না, এমন ব্যবস্থা নিতে হবে, তবেই তো জীবন হবে। তাই যাই হোক, আমি যদি এখান থেকে প্রাপ্তি হই, এনাদের হবে না। এইখানে হারকিন জেলে রাতের পর রাত কাটিয়েছি গুরুদেবের সঙ্গে। আজকে যে কথা আপনারা শুনছেন, এই কথাগুলোই ওনার কাছ থেকে আমি শুনেছি। এখন আমাদের একজন আছেন নারায়ণ বাবু, বড় বাবু, উনি সাক্ষী, উনি দেখেছেন, আর বাকি এরা দেখে না।
দেখেছেন কি না? এনারা কাজের হিসাব করছেন তপ্ত বসে বসে, কালকে কি কাজ হবে, কত লাভ হলো কত। আমি তারই পাশে গুরুদেব আর আমি দুজনে বসে আমাদের হিসেব চলছে আগামী দিনে কত লাভ হবে। নিতাই গৌর হ্যাঁ, আজকে আমাকে ডাকতে হচ্ছে এই বাড়ির লোককে, ওই আমাকে ডেকে এনে অনুষ্ঠান করতে হচ্ছে, কিন্তু এনাদেরকে ডেকে নিয়ে অনুষ্ঠান করা যাবে না, কারণ ওনারা ওই সম্পদটা নেন। ওনার বাড়িতেই ছিলেন তিনি, আমার গুরুদেব এখানেই ছিলেন, এনাদেরই বাড়িতে, আর আমি এখান থেকে বহন করে নিয়ে গেছি। যাই হোক, আপনাদের শুধু বোঝাবার জন্য এই স্মৃতিচারণ হয়ে গেল এই জায়গাটায়। সেটা হলো এই বস্তু এমন এক বস্তু যেখানে লাইন পড়ে যাবে, দেবতাদের লাইন পড়ে যাবে। এ পৃথিবীর ধনী মানি গুণী লাইন পড়ে যাবে এখানে। এমন এক বস্তু সকলকেই নিতে হবে, না হলে শান্তি কোন বস্তুতে নাই। কোন না কোন জন্মেই তোমাকে এই রাস্তা দিয়ে হাঁটতেই হবে, হাঁটতেই হবে, ইতে কোনো হ্যাঁ। কোথায় গেল ঝড়ু? মনে আছে? গোপাল, একদম কপাল। ওই গোপাল নেব। এখন নাছর বান্দা বালক কি করবে? মা জিজ্ঞাসা করছে দোকানদারকে, গোপালের দাম কত? 8 আনা। তা তখনকার 8 আনা মানে অনেক দাম। 8 আনা তো বলছেন, 8 আনা তো আমার কাছে নেই বাবা। তা কত আছে? 2 পয়সা। 8 আনা দাম, 2 পয়সা দিয়ে গোপাল কিনবে। ওসব রেখে দেন, যান বাচ্চা নিয়ে ওদিকে যান। ঝড়ুর মা অনেক করে ঝড়ুকে বোঝালো, কিন্তু সে বলছে না, ওকে না নিয়ে ভীষণ কান্নাকাটি করছে। দোকানদার বলছে, তুমি কি রকম মা গো, পয়সা আনতে পারো না, হাঁটতে পারো না, রোজগার করতে পারো না, একটা বাচ্চা কাঁদলে তার আশা পূর্ণ করতে পারো না, তুমি কিরকম মা? ঠিকই বলেছেন আপনি, আমি ওই রকমই মা, হতভাগিনী। ওরই কপাল খারাপ যে আমার গর্ভে এসেছে, বাবা হারিয়ে গেল, সংসার হারিয়ে গেল, একটা পয়সাও হাতে নেই। 2 পয়সা দিয়ে কিনতে চাইছিলেন, মায়ের আঁচলে 2 পয়সা ছিল, কিন্তু দোকানদার দিলেন না। শেষকালে মা দেখলেন দুঃখের সংসারে জন্ম নিলে যা হয়, চল টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিনতে হবে না, কাঁদতে কাঁদতেই চল। কিন্তু যখনই চলে যাচ্ছিল তখনই দোকানদারের চোখে জল এসে গেল, আরে যদি আমার বাচ্চা হতো আমি কি করতাম? আরে দাঁড়াও 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 মা, তুমি আর কান্নাকাটি করো না, ওকে থামা। এই না, ওই 2 পয়সাই দাও আর গোপাল নিয়ে যাও। আসলে কি করে পেলো বলুন তো? কি করে পেলো? পয়সা নাই যা, তাকে আরেকটা জিনিস করতে হয়, কি বলুন তো? বাচ্চাটা কাঁদলো না, কাঁদিয়ে দোকানদারের মন ভুলিয়ে দিল। এটা দরকার। যদি কেউ হরিনাম না করে পারে, কেউ যদি দান ধ্যান না করতে পারে, পূজা পাঠ না করতে পারে, কেউ যদি মন্ত্র না বলতে পারে, অন্তত চোখের জল তো দিতে পারে। নিতাই গৌর এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান হচ্ছে চোখের জল। যদি শ্রীকৃষ্ণের জন্য, সত্যের জন্য কেউ 1 ফোঁটা চোখের জল, ভগবান তার কাছে ঋণী হয়ে যায়। এই জন্য এর এত মূল্য। গোপাল পেয়ে গেল। যেই জমিদার বাড়িতে সেই গোপালকে মাথায় করে নিয়ে এলো, জমিদার বাড়ির এক কন্যা ছিল এই এদেরই মতো, সে হিংসুটে বড়লোকের মেয়ে, সে ওর গোপালকে মাথা থেকে নামিয়ে নিয়ে মাটিতে আছাড় মেরে দিল। না পাওয়ার দুঃখ ছিল, পেয়ে আনন্দ হচ্ছিল, এখন আবার হারিয়ে গিয়ে চোখে জল ভরে। দেখতে দেখতে ছেলেটার বয়স 18 বছর হয়ে গেল। মাকে নিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলেন। গঙ্গার তীরে একটা কুটির বাঁধলেন, সুরধনী গঙ্গা, নবদ্বীপের যে গঙ্গা আপনারা দেখেন তারই তীরে ঘর বাঁধলেন। জায়গাটার নাম হচ্ছে হুগলি। এই হুগলিতে আজও গিয়ে দেখতে পাবেন ঝড়ু ঠাকুরের শ্রীপাদ আজও বিদ্যমান।
জায়গার নাম হচ্ছে ভেদ। লক্ষ লক্ষ মানুষ যেখানে দর্শন করতে যায়, আজকে যে কথা আপনারা শুনছেন। এখন একটু লোকে হরিনাম শুনে ঝড়ুর বদনে লোকে কিছু দান করে, সেই দানেই চলছে সংসার, মাকে কাজে পাঠায় না। কিন্তু মায়ের একটা শেষ ইচ্ছে, ঝড়ু লোকে বলে শেষ জীবনে গঙ্গা দর্শন করতে হয়, তা তুই আমাকে মরার আগে একটু সুরধুনী গঙ্গার তীরে নিয়ে যাবি বাবা, মৃত্যুটা আমার যেন বাড়িতে না হয় রে, আমার যেন সুরধুনী গঙ্গা তীরে মৃত্যু। নিতাই গৌর হরি বল। গঙ্গার বাতাস গায়ে লাগবে, কুলুপ কুলু ধ্বনিতে সুরধ্বনি গঙ্গা হরিনাম কৃষ্ণ নাম করবে, আর সেই পবিত্র বাতাস লেগে আমার হৃদয় মন পবিত্র হবে। আমি ওহা নিতাই গৌর বলে এ প্রাণ ত্যাগ। শ্রী রাধে। ছেলে বললেন, মা তোমার অন্নে পুষ্ট আমি, তুমি আমার জন্য জীবন কালাতিপাত করলে, তোমার এই শেষ ইচ্ছা আমি পূরণ করব না। এতদিনে তার একটা বিয়ে হয়ে গেল, স্বয়ং মা নিজেই মেয়ে দেখে তার বিয়ে দিলেন। ঝড়ু বিয়ে করতে চাইছিল না, কিন্তু মা বললেন, ওরে মেয়েটার নাম হরিমতি, ভালো মেয়ে রে, কৃষ্ণ ভক্তি। কিন্তু মা আমার চাল নেই, চুলো নেই, আমি কোনো কর্ম করি না, স্ত্রী পালন কি করে করব? ওরে সে মেয়ে, সে লোক নয়, সে না খেতে পেলেও তোকে চাইবে না, শাড়ি ছিঁড়ে গেলেও সে তোকে বলবে না। আমি এতদিনে কি চিনলাম রে, তোকে সঙ্গিনী দিয়ে যাব কাল সাপিনী রূপে, তা নয় রে, তোর জীবনে সহায়তা। সেই হরিমতি স্বামীর পাশে দাঁড়িয়ে বললেন, ওগো মায়ের ইচ্ছা পূর্ণ করা তোমার আমার দুজনেরই কাজ, চলো আমরা মাকে ধরে নিয়ে আমরা দুজনেই চলি নবদ্বীপ সুরধুনী গঙ্গা তীরে। নিতাই গৌর হরি বল। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ত্রিভুবন তারিণী তরলতা রঙ্গে, ত্রিভুবন তারিণী তরলতা রঙ্গে। ত্রিভুবন তারিণী তরলতা রঙ্গে, ত্রিভুবন তারিণী তরলতা রঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। গঙ্গে গঙ্গে
সুধী ভক্তগণ নিতাই গৌর। হরি বল। তা দেখেন মা কি চাইলেন, মৃত্যুকালে একবার গঙ্গাকে প্রণাম করবেন, গঙ্গা দর্শন করে মরতে চান। ছেলের কর্তব্য কি মাকে এই ইচ্ছাটা পূরণ করিয়ে দেওয়া। কিন্তু দেখা যায় অনেক ছেলেরাই মা বাবার এই সামান্য ইচ্ছাও পূরণ করে না, কাটিয়ে দেয়। কি হবে গিয়ে, এই সামনে বড় খাল আছে, এ কি গঙ্গা নয়? বুঝিয়ে দিই না, অনেকে ছেলেরা বুঝিয়ে দেয়, খরচা হবে তো, মা বাবাকে নিয়ে যাওয়া মানে খরচার ব্যাপার আছে, তাই তারা বুঝিয়ে দেয়। এই তো বড় খাল, এ জুয়ার কোথা থেকে আসে? কোথা থেকে? কোথা থেকে? গঙ্গা থেকে। আরে রূপনারায়ণ, রূপনারায়ণ কিন্তু গঙ্গা নয়, এ হচ্ছে নদী। কিন্তু গঙ্গা আলাদা, গঙ্গা হচ্ছে হলদি নদী। হলদি নদী যেটা কলকাতা হাওড়ার মাঝখানে যে গঙ্গা, যেটি চলে গেছে কোথায়, একেবারে সাগর দ্বীপে চলে গেছে, সাগর সঙ্গমে, সেটি হচ্ছে গঙ্গা। তা আমাদের যেখান থেকে জোয়ার আসে, এই খালে ডুবেই যদি বলি এটা গঙ্গা, তাহলে তো ওই গঙ্গা এই গঙ্গা একই হয়ে যায়। যেমন এই বাড়িতে বড় ছেলের নাম হচ্ছে নারায়ণ, আছে না? এই বাড়ির ছেলের নাম নারায়ণ। তা বাড়ির ছেলে নারায়ণ থাকতে আর নারায়ণ পূজার কি দরকার? এক হয়ে যাচ্ছে না? এও নারায়ণ না, না, এ হচ্ছে হেদপুকুর, তিনি হচ্ছেন গঙ্গা। তো নাম আমাদের এরকম ভালো থাকলেও আমরা সেই কাজ করতে পারবো না। গঙ্গা তো গঙ্গা, আর রূপনারায়ণ তো রূপনারায়ণ। এর জল আর গঙ্গার জল কখনো এক হতে পারে না। ডাবের জল আর পুকুরের জল কখনো এক নয়। কেমন? দুটোই জল কিন্তু আলাদা। বলো রাধা মাধব কি? দেখে একটা জিনিস বলেই শেষ করবো, সেটা কি না বন্ধ করে দেবো, আর বলা লাগবে না, থাক, আবার তো হবে। বলো রাধে রাধে। আচ্ছা ঠিক আছে, এই তো হয়ে গেল। কি দেখেন, সব সময় পুরুষ আকার রাখবে, যেহেতু শুনছেন আমার বলা দরকার, পুরুষ আকার রাখবে, কারো উপরে ভরসা রাখবেন না। ছেলে বৌমা যেদিন পয়সা দেবে যাব, যেদিন এরা আমাকে উদ্যোগ করবে বৃন্দাবনে যাব, নবদ্বীপে যাব, সুরধনী গঙ্গা দেখব, না, এটা কোনোদিন আপনাকে সাহায্য করবে না, এটা গ্যারান্টি। কিন্তু আপনি নিজের চেষ্টায় এক বুড়িমার কথা শুনে নেন এক মিনিটে। সেটা কি? বুড়িমা কতবার 3 ছেলেকে বলল, খোকা রে, বড় খোকা, বড় খোকা, এখন ঘুম পেয়েছে, মানে না শোনার ভান করছে, মা পয়সা চাইবে, এসে শুনতে পারবে। মেজো খোকা, আমার তাস খেলতে হবে, বন্ধুরা বসে আছে, পরে শুনবো, চলে গেল। ছোট খোকা, আমার বল খেলতে হবে, লোক দাঁড়িয়ে আছে, কেউ পাত্তা দিল না। বৌমারা শিখিয়ে দিয়েছে, মাকে আশকারা দিও না, মা টাকা চাইবে, নবদ্বীপ যাবে, গঙ্গা স্নান, ওসব বাদ দাও দেখি, এইখানে বড় খাল আছে, ডুবলে হবে না, সেই নবদ্বীপ যেতে হবে। মা দেখলো এরা আমাকে নিয়ে যাবে না, এদের কি, আমার জীবন আমার, আমাকে যেতেই হবে, হেঁটে যাওয়া শুরু করবো। বুড়িমা হাঁটতে শুরু করলো নবদ্বীপের দিকে, অনেকটাই রাস্তা চলে গেল, কিন্তু এখান থেকে নবদ্বীপ একজন বৃদ্ধা হেঁটে যাবে, সেটাও তো কম কথা না। মাঝখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, বুড়িমা না আছে ছাতা, না আছে ঝোলামালা, কিচ্ছু নেই, খালি পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছে গঙ্গা। হর হর মহাদেব, হে গঙ্গা পতিত পাবনী, তোমার কৃপা না হলে আমার যেন মৃত্যু না হয়, অন্তত মরা দেহটাও যেন তোমার তীরে পৌঁছায়, এটি আমার আশা। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, অন্তত দেহটাও যেন গঙ্গার তীরে পৌঁছায়, জীবন দশায় যদি না পায়। জানি না ভগবান কথা শুনলেন কিনা, কি হলো সেটা দেখো। বলো হরি, জোর করে বলো না, বলো হরি। মরে গেল, একজন মরে গেছে, তাকে নিয়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি হওয়ায় সেই যারা মরা নিয়ে যাচ্ছিল তারা বলে, তুই মরা রেখে দে, একটু স্কুলে দাঁড়াই, তারপর বৃষ্টি থেমে গেলে আবার মরা নিয়ে
যাও। তো তারা মোড়া রেখে দিয়ে তারা কিন্তু ওই সুরধনী গঙ্গায় যাবে, তারাও এই দেহটা নিয়ে ওখানে যাবে। এ বুড়ি মা কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু এত বৃষ্টি যেতে পারছে না। হঠাৎ দেখে রাস্তার মাঝখানে মোড়া পড়ে আছে, কোনো লোকজন নাই, তারা তো স্কুলে পালিয়ে গেছে। এ বুড়ি মা দেখলো আমার যা শরীরের অবস্থা, গঙ্গার তীরে আর যাওয়া যাবে না, বরং আমি এক কাজ করি, এই মোড়ার সঙ্গে আমিও শুয়ে পড়ি। বাস ওই ফাঁক সময়ে সেই মোড়ার কাপড় খুলে, মানে ঢাকা খুলে, সে বুড়িমাও তার ভিতরে শুয়ে পড়েছে। আর বৃষ্টি যখন থামলো, এরা তখন বলে চল এবার আমরা দেহটা নিয়ে সুরধনী গঙ্গার তীরে যাই। বলো বলো হরি। হালকা হলো না ভারী হলো? আর তুলতে পারে না, তাই সকলেই ভাবছে মোড়া ছেড়ে দিয়ে যেতে নাই। কি করলি বলতো? কত করে বললাম ভিজে গেছি তো গেছি, এই ছেড়ে দিয়ে এবার কত ভার হয়ে গেছে দেখলি। তার মানে আমার মনে হয় ভূত পেট চাপ দিয়েছে। ওরে যা বলতা বল, আমি আর নাই, আমি পালি। বৃষ্টি ভিজে গেছে তাই ভারী হয়ে গেছে। কাঁথা কাপড় লেপ ভিজে গেলে ভারী হয় না? তাছাড়াও লোকে বলে মরে গেলে নাকি ভারী হয়। এই হয়েছে, এর জন্য ভূত প্রেতের কি বলার আছে? চল, আরে আগের চেয়ে ডবল ভারী রে। চল সুরধনী গঙ্গায় পৌঁছে গেল। সেখানে গিয়ে চিতা সাজিয়ে তারা যখন খুললো কাপড়টা, দেখে দুজন শুয়ে আছে। তো সে বুড়িমা কিন্তু মারা গেছে, ওই খাটিয়ায় শুয়ে ঠান্ডায় কলস হয়ে গেছে, মারা গেছে। বুড়িমার ইচ্ছা পূর্ণ হলো কিনা? চেয়েছিল জীবদ্দশায় যদি না যেতে পারি, দেহটাও যেন সুরধনী গঙ্গায় যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এর নাম পুরুষাকার, এর নাম পুরুষাকার। সাথে আছে ভগবান, হবে জয়। তোমাকে এগোতে হবে, ভগবান সাহায্য করবে, বসে থাকলে হবে না। তাই কারো ভরসায় না থেকে নিজের ভরসা, ঈশ্বরকে ভরসা করে যে কোনো কর্মে এগিয়ে চলে। জয় জয়। তাই কি করলে? জয় জয় জগন্নাথ সুচিরনন্দ, জয় জয় জগন্নাথ সুচিরনন্দ। ওই ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ, ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ। সুরধনী গঙ্গায় যাওয়ার জন্য মাকে নিয়ে চলে গেল ভক্তমন্ডলী মায়েরা। বলো সুরধনী গঙ্গা কি? সুরধনী গঙ্গায় পৌঁছালো ছেলে বৌমা মাকে নিয়ে। মায়ের দেহান্ত হওয়ার আগে মা বলে গেলেন, খোকা তোর বাবা যখন পৃথিবী থেকে চলে যায় কিছু দিয়ে যায়নি, তা আমিও চলে যাচ্ছি রে খোকা, তোকে কিছু দিয়ে যেতে পারলাম না। তোর বাবা যেটা আমায় দিয়েছিল আমি তোকে দিয়ে গেলাম। কি দিলেন? বাবা একটা করতাল জোড়া, এক জোড়া করতাল, ওইটা তার স্ত্রীকে দিয়ে বলেছিলেন তোমার কোনোদিন কষ্ট থাকবে না, এটা তুমি করো। করতাল বাজিয়ে একটু কীর্তন করো, তোমার কোনো কষ্ট থাকবে না। তো আজকে আমি সেই করতাল তোমায়, কিন্তু ঝড়ু বলছে মা আমি তো তোমাকে কোনোদিন করতাল বাজিয়ে কীর্তন গাইতে দেখিলাম না। খোকা রে, কীর্তন লোকরঞ্জনের জন্য নয়, কীর্তন হচ্ছে নিজের মনোরঞ্জনের জন্য। আধ্যাত্ম বিদ্যা লাভ না করলে তার মনুষ্য জন্ম আর থাকে না। তাই তুই যখন ঘুমিয়ে পড়তিস আমি তখন গভীর রাত্রে কীর্তন করতাম, তাই তুই এতদিন জানতে পারিস।
আজ তোকেও বলে গেলাম, কীর্তন গাইবি, কারো ঘুম ভাঙিয়ে না। কীর্তন, কীর্তনের পিতা অন্তর্যামী তোর অন্তরেই রয়েছে রে। শুধু চোখের জলে তাকে দিন দরদি বলে ডাকবি রে। এ পৃথিবীতে তার মতো দরদি কেউ না, তার মতো দরদি কেউ না। এ সংসার কিছু পেলে কিছু দেবে, কিন্তু ভগবান কোনদিন কারো কাছে কিছুই চায় না, কারো কাছে কিছু চায় না। গীতায় তিনি বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্ত প্রযোজ্যতে। পারো একটু পত্র দাও তুলসী, যদি না পারো পুষ্প দাও, যদি তাও না পারো একটা ফল দাও, যদি ফল নাও দিতে পারো চোখের জল দাও, তাতেও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যা বেটা, কোনদিন তোর অভাব হবে না, এই করতাল বাজিয়ে তার গুণগান। ভক্তমণ্ডলী মায়েরা, পিতৃপুরুষের সম্পদ হচ্ছে একটা জোড়া করতাল আর হরিনাম। স্বামী স্ত্রী দুজনে শুরু করলো গঙ্গার তীরে কুটির বেঁধে কীর্তন। কিন্তু যেটা ঘটে গেল সেটা কি? সেটা হচ্ছে কীর্তন গাইতে গাইতে লোক জানতে পারলো এরা কৃষ্ণ। তাই অনেক জায়গা থেকে অনেক লোক আসতে লাগলো। ওই জায়গার বিক্রমাদিত্য বলে একজন জমিদার ছিল। বিক্রম, তার প্রতাপশালী জমিদার তিনি যখন কানাঘুষোয় শুনলেন যে ওর বাড়িতে হরিনাম হচ্ছে, লোকজন যাতায়াত করছে, জমিদারের ভেতরে হিংসা এসে গেল। জমিদার কিছু লাঠি আলে এনে ঘর ভেঙে দিল, কীর্তন বন্ধ করে দিল, করতাল কেড়ে নিয়ে চলে গেল, ঘরে আগুন লাগিয়ে দিল। এরপরে তুমি কীর্তন করবে না। আমি জমিদার, সকলকে ডাল চাল দিয়ে তাকে কাপড় জামা দিয়ে আমাকে কেউ নমস্কার করে না, আর তুমি গরিব একটা ফতুর কোথাকার, তুমি কীর্তন গাইলে লোকজন এসে তোমার বাড়িতে ভিড় করে, তুমি কি জমিদারের জমিদার? এখনো সেই হিংসার দ্বারা পৃথিবীতে সাধুরা নির্যাতিত, মানুষ নির্যাতিত হয়, আলাদা কিছু নয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, জমিদার সব ভেঙে দিয়ে চলে গেল। এখন যাওয়া মাত্র তার কি হলো? পেটে শুল ব্যাধি হয়ে গেল। কত ডাক্তার, কত কবিরাজ এসে তার রোগ ভালো করতে পারলো না। একজন ডাক্তারকে ডাকা হলো, তার নাম মুকুন্দ কবিরাজ। তাকে ডাকা হলো, উনি বৈষ্ণব মানুষ, আবার চিকিৎসাও করেন। উনি ছাড়া বোধহয় কেউ বলতে পারবে না কেন রোগ ভালো হচ্ছে। ওনাকে ডাকো। জয় জয় জগন্নাথ সচিব, জয় জয় জগন্নাথ সচিদানন্দ। এই ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। জয় জয় নীলাচল শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলের শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলের শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলের শঙ্খ চক্র গদা পদ্মধর। বলে নদিয়ানো করে দণ্ড কমণ্ডল, নদিয়ানো করে দণ্ড কমণ্ডল। আহা নদিয়ানো করে দণ্ড কমণ্ডল, নদিয়ানো করে দণ্ড কমণ্ডল। বলে নদিয়ানো করে দণ্ড কমণ্ডল। নদিয়ানো করে দণ্ড কমণ্ডল। একবার হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। তুমি বাবু তুলে সবে হরি বল। সম্পদ হরি আহা দুটি বাহু হরি বল হরি বল। চাঁদবদনে সবাই মিলে হরি বল সবাই মিলে হরি বল হরি বল। আরে উলুধ্বনি করো, মুকুন্দ কবিরাজ এসে গেছে। উলুধ্বনি করো, হ্যাঁ, শঙ্খধ্বনি করো, হরিধ্বনি করো। হৃদয় গৌর হরি বল।
যে রুগীর বাড়ি আসছি, এত উলুধ্বনি হরিধ্বনি পুষ্প বৃষ্টি করে আমাকে আনা হচ্ছে। বলছে না না, আপনি শুধু চিকিৎসক নয়, আপনি ভবরোগেরও চিকিৎসক, মানুষকে মুক্তিও দিতে পারেন। মহাপ্রভু যাকে কৃপা করেছেন তার নাম মুকুন্দ কবিরাজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাজের কাজ হোক, আগে দেখি রুগীটা কোথায়। রুগী তো জমিদার, মরে যাব। ওরে ডাক্তার এলো, হ্যাঁ উনি আসবেন না, বৈষ্ণব মানুষ, এ পাপির বাড়িতে আসবে না, ও বৈষ্ণবের বড় অভিমান। আরে ও মরে গেলাম। হরি বল। বুঝতে পারলেন, এটা মুকুন্দ কবিরাজের হরিধ্বনি। ও যাতাই না, এমন হরিধ্বনি করবে সারা পাড়া শুনতে। হরি রুগী বুঝতে পারলেন মুকুন্দ কবিরাজ এসে গেছে। রুগীর রোগ যেন এমনিতেই অনেকটা। আরে আরে ও মেয়েরা, চরণটা ধৌত করে দে না। বলে আমি ডাক্তার, বৈষ্ণব না। বলে আগে বৈষ্ণব পরে ডাক্তার, হ্যাঁ আগে চরণ ধৌতটা করে দাও। মুকুন্দ কবিরাজের চরণ ধৌত হলো। তো মুকুন্দ কবিরাজ বলে, বাবু রুগী হাতটা বাড়াও তো দেখি, তুমি আর কদিন টিকবে। নারী দেখে বললে, শোনো বাপ জমিদার, মানো ছাই না মানো, রোগ কিন্তু তোমার কিছু নাই। এত বড় বড় ডাক্তার পারলো না, আর আপনি এই জন্য বলে আপনারা একটা কাজই ভালো পারেন, কীর্তন গাইতে পারেন, ডাক্তারি করতে পারেন না। ডাক্তারে বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, নাহলে ঔষধ কাজ করবে। মরার কালে ওরকম করে যেও না, রোগ আরো বেড়ে যাবে। শোনো, তোমার যেটা রোগ সেটা তুমি নিজে জানো। তুমি কি কোনোদিন কোন বৈষ্ণবের পিছনে লেগেছিলে? দেখো, ঔষধ খেতে গেলে মায়েরা বিষ্ণু নাম উচ্চারণ করে ঔষধ খাওয়ায়, আর সেই বিষ্ণু হচ্ছে, ওই বিষ্ণুর ঘর হচ্ছে বৈষ্ণব সাধু। তুমি কি তাদের পিছনে লেগেছিলে? বলে মনে পড়ে গেছে, আমি ঝড়ু ঠাকুরের ঘর ভেঙে দিয়েছিলাম, আগুন লাগিয়ে দিয়েছিলাম, তার হরিনাম বন্ধ করে দিয়েছিলাম। রোগটা আমার সেদিন থেকে শুরু হয়েছে। এ কোনো চিকিৎসায় যাবে না, একটাই চিকিৎসা, তুমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। আরে বাবা, সে ঝড়ু নয়, সে হচ্ছে স্বয়ং ভগবানের আবাস, সে ভগবানের ভক্ত, তার কাছে ক্ষমা চাইলে তোমার দোষ কথা। কিন্তু আপনি তো জানেন, সে হচ্ছে ঝড়ু, মানে বৈশ্য জাতি। আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে কি ব্রাহ্মণ হয়ে তোমার আর ব্রাহ্মণত্ব আছে? ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিয়ে সুরাপান করো, ব্রাহ্মণ কি সুরা খায়? ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিয়ে বেদ পাঠ করতে হয়, তুমি কোনোদিন বেদ দেখেছো? ব্রাহ্মণকে প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করতে হয়, তুমি কি গায়ত্রী মন্ত্র পেয়েছো? না না, তাহলে তুমি ব্রাহ্মণ হলে কি? ব্রাহ্মণ সত্য কথা বলে, তুমি কি কোনোদিন বলেছো? ব্রাহ্মণ পরোপকার করে, তুমি কি কোনোদিন করেছো? ব্রাহ্মণ মানুষকে ক্ষমা করে, তুমি কি কোনোদিন করেছো? তাহলে তুমি কোন গুণে ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা অর্জন করেছো? তুমি তো ব্রাহ্মণ নও। তাই তুমি চরণ ধরো, ওর চরণে না ধরা পর্যন্ত তোমার কোনো রোগের ঔষধ নাই। কিন্তু আমি কি করে মাতা নি? আমি তোমার সঙ্গে যাও, চলো হরিনাম গাইতে গাইতে তার কাছে যাই। জমিদার একবার শেষকালে বলল, কেন তাকে ডাকলে হতো নি? বলে তাহলে তুমি পড়ে থাকো, তোমার রোগ আরো বাড়বে। রাধে রাধে। আরে তোমার ভালোর জন্য বলছি, চলো, গেলে লাভ বেশি হবে, চলো। তো এই কি করলো, সেই জমিদারকে ধরা পাঁজা করে, কোল পাঁজা করে ধরে নিয়ে যাচ্ছে। আর মুকুন্দ কবিরাজ বলছে, যাচ্ছই যখন, যেতে যেতে যদি মরে যাও তাহলে আরো খারাপ হবে, অতএব তাড়াতাড়ি হাঁটো আর হরিনাম করতে করতে যাও। কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, কেহ বলে পুরা কালে রাবণ বধিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধার ভাবে যে গোড়ায় অবতার, শ্রীরাধার ভাবে গোড়ায় অবতার, ওই হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার, হরে কৃষ্ণ নাম গোড়া করিল প্রচার, আমার বাসুদেব ঘোষে পাই জোড় করিহা, বাসুদেব ঘোষে পাই জোড় করিহা, ওই যেই কৃষ্ণ
সেই তো গোরা সেই তো জগন্নাথ, সেই গোরা সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ। একবার হরি বল হরি বল, আর হরি বল হরি বল, সবাই মিলে বদন বল হরি বল। সবাই মিলে বদন বলে হরি বল হরি বল। সবাই মিলে হরি বল হরি বল। হরি বল, হরি বল। আস্তে, 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 আপনারা চিৎকার করবেন না, হয়ে গেছে। হ্যাঁ, এই জমিদার এইখানে একটা প্রণাম করো। বলে ঝড়ু কোথায়? এখানে তো নাই। বলে আরে হরি নাম গাইছে ঝড়ু, এই এত ভক্ত বসে আছে, তুমি ডিঙিয়ে যাবে কোথা? সব হরি বসে আছে, তুমি এইখানে প্রণাম করো। ঝড়ু বলে তোমার সঙ্গে এসে আমার মান সম্মান সব যাবে। জমিদার হয়ে আমি এইখানে প্রণাম করবো মাটিতে? আরে তাড়াতাড়ি করো, দেরি হলে রোগ বাড়বে। সে জমিদার ওইখানে প্রণাম করে নিল, আর যেই প্রণাম করলো তার হাব রোগ আপনাতেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে শোনো শোনো, ও ঝড়ুরকে প্রণাম করতে গেলে ও ছুটে পালিয়ে যাবে, তুমি তাকে প্রণাম করতে পারবে না, সে প্রণাম নেবেই না। কিন্তু তুমি যদি এই হরিনামে গড়াগড়ি দিয়ে দাও, ঝড়ু এইখানেই হরিনাম গেয়েছিল, ও চরণ ধুলি এইখানে পড়ে আছে, তুমি এইখানে গড়াগড়ি দিয়ে দাও, হরি কৃপা করো বলে গড়াগড়ি দিয়ে দাও, কৃপা করো বলে ঘোরাঘুরি দিয়ে দাও। কি বলো আমায় কৃপা করো বলে গড়াগড়ি দিয়ে দাও। আমায় কৃপা করো বলে ঘোরাঘুরি দিয়ে দাও। আমায় কৃপা করো বলে ঘোরাঘুরি দিয়ে দাও। গড়াগড়ি দেওয়া মাত্র জমিদারের শুল ব্যাধি ভালো হয়ে গেল, বৈষ্ণব অপরাধ দূরীভূত হয়ে গেল। সেইখান থেকে জমিদার বলে দিলে আমার অর্ধেক জমি জায়গা আমি ঝড়ুর নামে দিয়ে দিচ্ছি, এখানে স্ত্রীপাঠ বানানো হোক, এখানে আশ্রম বানানো হোক, আমার মতো রুগীরা এখানে আসবে, অপরাধ দূর করে প্রেমানন্দে বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।